2022 বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হয়ে এমন বড় স্বপ্ন দেখিয়েছিলেন কাজী সালাউদ্দিন। সময়ের ব্যবধানে এটাই এখন ফুটবলের সবচেয়ে বড় কৌতুক। বলা যেতে পারে তার লম্বা সময়ের দায়িত্বে বাংলাদেশের ফুটবল উন্নতির বদলে পরিণত হয়েছে হাস্যরসে। জার্নালিস্ট এখানে ঢুকতে গেলে তাদেরকে আমার একটা ফটো দিতে হবে, ওইটা কন্ডিশন হলো ও আর বাপের একটা ফটো পাঠাবে। সালাউদ্দিনরা শুধু ফুটবল নয়, হাস্যরস করেছেন এই খেলার সঙ্গে সম্পৃক্ত থাকা গণমাধ্যম কর্মী নিয়েও। নিজের ব্যর্থতা ঢাকতে গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাগুলো নিয়েছেন তীর্যকভাবে। অনেক সংবাদকর্মী হয়েছেন তাদের প্রকাশ্য শত্রু, অথচ দেশের ফুটবল নিয়ে কাজ করার জন্য পেয়েছিলেন প্রায় 1.5 যুগের কাছাকাছি সময়। সালাউদ্দিনের গায়ে বড় কোনো আর্থিক কেলেঙ্কারির সরাসরি দায় না থাকলেও বাফুফের বিভিন্ন প্রকল্প থেকে অর্থ লোপাটের অভিযোগ আছে তীব্রভাবে। সিলেট বিকেএসপিতে একাডেমির জন্য $7 লাখ অর্থ সহায়তা দিয়েছিল ফিফা। বাফুফের সেই প্রজেক্ট চলেছিল মাত্র কয়েক মাস, অথচ কোনো অডিট রিপোর্টেই একাডেমি পরিচালনার জন্য ফিফার দেয়া $7 লাখ কথা উল্লেখ করা হয়নি। 2015 বঙ্গবন্ধু গোল্ড কাপের খরচ নিয়ে উঠেছিল 9-6 অভিযোগ। 5 কোটি টাকার বাজেট নিয়ে যাওয়া হয়েছিল 15 কোটিতে। সরাসরি খেলা সম্প্রচারের যন্ত্রপাতি ভাড়ার নামে দুর্নীতির চিত্র উঠে আসে। প্রায় $2,90,000 ভুয়া খরচ দেখিয়ে ভারতীয় একটি কোম্পানির সহযোগিতায় ওই টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে কাজী সালাউদ্দিনের যোগসাজশে। ফুটবল উন্নয়নের জন্য 2019-20 অর্থ বছরে বাফুফেকে 20 কোটি টাকা বরাদ্দ দেয় অর্থ মন্ত্রণালয়। একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে সেটি স্থায়ী আমানত করে রাখা হলেও বছর না ঘুরতে তা খরচ করে ফেলে বাফুফে। এমন আরও বহু ঘটনার জন্ম দিয়েছেন কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতি থাকা অবস্থায়। আর এসব অনিয়মের ফলে ফিফা থেকে নিষিদ্ধ হন তার সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। বড় অঙ্কের জরিমানা গুনেছেন সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি। বিশ্বকাপ ফুটবলে খেলার স্বপ্ন দেখালেও কাজী সালাউদ্দিনের আমলে র্যাঙ্কিংয়ের সর্বনিম্ন স্তরে নেমে যায় বাংলাদেশ। এমনকি 2016 সালে এশিয়ান কাপ প্রাক বাছে ভুটানের মতো দলের বিপক্ষে হেরে 2 বছরের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসনে যাওয়ার দৃষ্টান্তও তৈরি করে লাল সবুজ। কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন ন্যাশনাল টিমস কমিটি প্রায় 15 বছরে জাতীয় দলের কোচ পরিবর্তন করে 23 বার। কখনো দেশি, কখনো বিদেশি, কখনো স্থায়ী, কখনো অন্তর্বর্তী কোচের উপর আস্থা রেখেও সফলতা পায়নি বাংলাদেশ। বাফুফেতে লম্বা সময়ে তার সফলতার কেচ্ছা বলতে নারী ফুটবলের সাফ জয়। SM ইকবাল, সময় সংবাদ।